অনুরাগের ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় প্রবীর কৃষ্ণ আর দীপকে আউট হাউস থেকে রথ নিয়ে আসতে বলে। অন্যদিকে উর্মি যখন কুন্তলাকে জিজ্ঞেস করে দাদাইকে ওষুধ খাওয়াবো কি করে, তখন কুন্তলা বলে সেই বুদ্ধি তোমাকে বের করতে হবে, আর যখন তখন এখানে চলে আসবে না। তখনই উর্মি সন্দেহ করে ভেতরে হয়তো রুটি ছিল, কিন্তু আমার কি দরকার, আমি তো একের পর এক নিজেই অন্যায় করে চলেছি। অন্যদিকে রুটি সন্দেহ করছে উর্মি যদি বাড়িতে গিয়ে সব সত্যি বলে দেয় তার আগেই রথের দিন আমাকে সবকিছু শেষ করে দিতে হবে। এরপর রুটি দীপাকে ফোন করে আর বলে এতদিন বিদেশিনী সেজে আমিই ছিলাম, আর আমি বেঁচে আছি শাশুড়ি মা, রথের দিন আমি আসবো পাঁপড় খেতে। দীপা একটু অন্যমনস্ক হয়ে গেলে সোনা জিজ্ঞেস করে মা কে ফোন করেছিল। তখনই দীপা বলে আমাকে রুটি ফোন করেছিল। সোনা বলে তুমি কি শিওর রুটি বেঁচে আছে? দীপা বলে ও নিজে স্বীকার করেছে এতদিন বিদেশিনী সেজেও ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল। সোনা বলে যদি এটাই হয় তাহলে আমার জীবনটা নষ্ট করার জন্য আমি ওকে নিজের হাতে শেষ করব, আর সেই রক্ত দিয়েই আমি নিজের জীবন রঙিন করব। উর্মি সূর্যকে ডায়েরি এনে দেয় আর বলে যে আপনি তো সবসময় সবকিছু ভুলে যান, এই জন্য এই ডায়েরিতে সবকিছু লিখে রাখবেন। ঠিক তখনই দীপার ফোন আসে আর দীপাকে জানানো হয় তার স্টোমাতে কোনো ওষুধ পাওয়া যায়নি। পরের দিন সকালে দীপা সূর্য যখন রথ টানতে যাবে তখনই রথ কিছুতেই টানা যায় না। এর জন্য দীপা সন্দেহ করতে থাকে এটা কোনো অশুভ সংকেত নয় তো। ঠিক সেই সময় দীপা রুটিকে দেখতে পারে। এরপর সোনাও দীপার পিছে পিছে যায় আর দীপার থেকে জানতে পায় দীপা রুটিকে দেখতে পেরেছে। সোনা সেখানে এলে দীপা বলে তুই ওকে কিছু করবি না, আমি পুলিশকে ফোন করছি। তখনই সোনা বলে আমার কাছে তো অত সময় নেই। অন্যদিকে উর্মি যখন লাবণ্যর সঙ্গে ঝামেলা করতে শুরু করে তখন রূপা প্রতিবাদ করলে সূর্যের মনে পড়ে যায় ছোটবেলায় রূপা আগেও এরকম একবার প্রতিবাদ করেছে। তখনই উর্মি ভয় পেয়ে যায় আর ভাবে সবকিছু আমার হাতের বাইরে চলে যাবে না তো। কুন্তলা রুটিকে নিয়ে সাইডে চলে যেতে লাগে। ঠিক তখনই সেখানে সোনা দৌড়ে আসে। দীপাও সোনার পিছে পিছে দৌড়ে আসে সোনাকে আটকানোর জন্য, কিন্তু সোনা দীপার থেকে অনেকটাই এগিয়ে যায়। এরপরে সোনা কুন্তলার সামনে এলে কুন্তলা সোনাকে আটকে দেয়। সোনা বলে আমি এইদিকে আমার জীবনটা নষ্ট করতে বসেছি আর তোমরা দুজনে মিলে আমার পিছনে দাঁড়িয়ে মজা নিচ্ছ। কুন্তলা বলে তুমি কি বলতে চাইছো? সোনা বলে রুটি বেঁচে আছে। কুন্তলা বলে ও কি করে বেঁচে থাকবে, ও তো মরে গেছে। সোনা কুন্তলাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে রুটির কাছে আসে আর তার পিছনে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। কুন্তলা দ্রুত সুযোগ বুঝে রুটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অবিনাশ পুলিশ ফোর্স নিয়ে সেখানে পৌঁছায়। সবার মধ্যে একটা হৈ হৈ পড়ে যায় যে এখানে একটা খুন হয়েছে। সোনা বলে আমি ওকে খুন করতে চেয়েছি কিন্তু পারলাম না। দীপা বলে চিন্তা করিস না, বাকিটা আমি সামলে নেব। তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো যে দীপা যেন রুটিকে ধরে তার যোগ্য শাস্তি দিতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।